আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, একটা কথা বলি, আবারও আপনাদের মাঝে আসলাম একটু কষ্ট দেওয়ার জন্য। যে মিথ্যা বলে তার হাতে কোনোদিন সত্য বলাইতে পারবেন না, সে মিথ্যাবাদী। রূপা কাঞ্জিলার বলছে যে আমার সাথে সে বৈশে একটা মিসুয়া লইছে, এটা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। তার আমি আগেও চিনতাম না, এখন একটু চিনি। এখন চিনি কি কারণে? আমি যেদিন আমার মামলার সাক্ষী দিতে গেছি, তো উনি আসামি, আমি ভিকটিম, বাদী আমার ওয়াইফ। তা আমি সেদিন ওনারে দেখছি, এছাড়া জীবনে কোনো দিন দেখিনি, এই দুই চোখ দিয়া। তো উনি একটা কথা বলছে যে আমি সাপুরিয়ার লগে। আরে আমি কি সাপুরিয়া? আপনি লেখাপড়া করছেন? আমার তো মনে হয় না। আমার নাম হচ্ছে সরফরাজ মান্না পাহাড়ি। সরফরাজ বলতে হলো গিয়া মাস্টার বা সম্রাট বা বস বা উস্তাদ। সাপের জগতে আমি একজন উস্তাদ। মান্না হচ্ছে আমার অরিজিনাল নাম। পাহাড়ি হচ্ছে আমি অতি শ্রদ্ধার সহিত, আমার ওস্তাদের নাম সরফরাজ বাতেন পাহাড়ি। তা আমি পাহাড়িটা লাস্টে লাগাইছি। আমি মনে করি আমার ওস্তাদ আমার সাথে সবসময় আছে, আল্লাহ রাসূলের নাম লইয়া আমার ওস্তাদের চরণধুলি আমার সাথে আছে। এজন্য আমার আমার নাম হচ্ছে সরফরাজ মান্না পাহাড়ি। আপনি যে ধরনের ভাষা করছেন, আপনি কিসের কাউন্সিলর আর কিসের শিক্ষিত আমি জানি না। ওইভাবে মানুষকে মানুষ বলে আমার মতন কয়েকটা মান্না পাহাড়ি আপনি সারা বাংলাদেশে জন্ম দিয়ে রাখছেন। বাংলাদেশে যদি কোনো হেল্প লাগে আপনার দ্বারা আমি চান। আরে আমি মান্না পাহাড়ি, আমার বাংলাদেশে আল্লাহ রাসূলের নামে কোন জায়গাটায় আপনি বলেন, আমি যাইয়া কথা বলবো, কথা রাখবেন। আমি তো একজন ওঝা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, রিক্সাওয়ালা, খয়রাতি, এমন কোনো জায়গা নাই যে আমি মান্না ডাক দিলে যাই না। আমার কাছে কোনো দল নাই, আমি কোনো দল করি না তো বাবা, আমি সেবা করি। বাংলাদেশে যতটি দল আছে, একেরে মনে করেন রিক্সাওয়ালা হইতে আরম্ভ করিয়া একেরে 30 তলা পর্যন্ত আল্লাহর রহমত মান্না পাহাড়িরে ডাকে। মনে করেন আজকে একটা প্রশাসনের বাসায় সাপ পড়ছে, আমি মান্না আমারে ডাকবে না? আপনার মতো কাউন্সিলরে ডাকবে, আসেন আসেন, হাত ধরেন। ভাষাগুলো ঠিক রাখেন, মানুষের নামে মিথ্যা বললেন না। আপনি কোন জায়গায় আমার নিয়ে বসছেন বলেন? আপনার নামে জিডি আমি, ওই যে জিডি আমি তুলছি, মামলা তুলছি? আপনারা আমি কোনোদিন দেখছি ওই সাক্ষীর দিন ছাড়া? আর আপনি আমার কোনোদিন দেখছেন? একের আপনার আল্লাহর দোহাই দিয়া বলেন তো, মিথ্যা বলেন কেন এই কথাগুলো? যে আমি বাড়ির কাছে মাপ চাইছি, আপনি আপনারা আমার মনে কয় কি জানেন? আপনি যে মুখ দিয়া মিথ্যা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইছেন, বরদোয়াটা দিলাম না। একজন মুসলমান মানুষকে বরদোয়া দিতে পারে না। তবে আমি একটা কথা বলি, এই কথাটা যদি মিথ্যা বলে থাকেন, এটা আল্লাহ দেখবে। আপনি আমার কাছে মাপ চাইছেন কোনো দিন? হ্যাঁ, আপনি বলেন মান্না পাহাড়ি ভাইয়ের কাছে মাপ চাইছি। একবার কন আমার মতো কয়েকটা মান্না পাহাড়ি জন্ম দিয়েছেন, আরেকবার কন মান্না পাহাড়ি ভাইদের সাংবাদিকরা যখন ধরছে। এগুলো করেন না। আর এখন বর্তমানে আপনারা যে চক্রান্তগুলো করতেছেন, আপনি আর যমুনা টেলিভিশনের কাউসার সাহেব, আমার যে ডিস্টার্বগুলো করতেছেন, এগুলো করেন না। অনেক ক্ষতি করছেন কাউসার সাহেব, অনেক ক্ষতি করছেন, আর প্রমাণ আছে কিন্তু। অনেক ক্ষতি করছেন আমার, আর করিয়েন না কাউসার সাহেব। অনেক ক্ষতি করছেন, আর করিয়েন না। আর কোনো ব্রেন খাড়াইয়েন না, তাহলে কিন্তু আপনার প্রতি বড় ধরনের আইনগত ব্যবস্থা এমনিতেই নিম, কিন্তু এলে আরো বড় নিম। আপনার টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, ধন থাকতে পারে, দৌলত থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে এরশাদ শিকদারও কিন্তু ডন আনলে খুলনায় একদিন দেখছেন, সারা দেশের মানুষ দেখছে। বাদ দেন, এই পৃথিবীতে সাজ্জাদ আল্লাহর লগে ই করে জান্নাত বানাইয়া আর জান্নাতে যাইতে পারে নাই। এই পৃথিবীতে ফ্রাউন অনেক ক্ষমতা দেখাইছে, নীল দরিয়া ডুবেই মারছে আল্লাহ, তার লাশটা এখনো কিন্তু মিশরে জাদুঘরে আছে। নমরুদ আল্লাহর লগে এত কিছু করছে, দেন একটা ল্যাংরা মাসা নাই হান্দাই গেছে ঘুষ। আপনি আমারে এক জায়গা দিয়ে তাড়াইছেন,
কাউসার সাহেব যমুনা টেলিভিশনের, আজকে আপনি এলাকায় থাকেন না কেন বলেন? করব চাইনি, নিশ্চয়ই কোনো আকাম করছেন, করছেন না? খালি আমি মান্না বাহারি আমার লগে করেন নাই, অনেকের লগে করছেন। আপনি আবার সরকারি লোকজনের যাইয়া খোসা দিয়া হ্যাঁ গো দুর্নীতি বাই করেন। আপনারটা বাই করবে কেটা? ও আপনি সাংবাদিক দেখিয়া বাই করবে না? বরিশাল না, সারা দেশের সাংবাদিক ভাইগোর কাছে আমার দাবি, আর তালাশ টিমের কাছেও আমার দাবি, আপনারা একটু বরিশাল আসেন, এই যমুনা টেলিভিশনের কাউসারের তদন্তটা আপনারা একটু করেন। সারা বাংলাদেশের সাংবাদিক, ওই যে আপনার আরেকটা সাংবাদিক আছে, উনি এটিএন বাংলা না জানি কি এটিএন নিউজের, উনি অনেক খুব সুন্দর সাজাই কথা বলে। ভাই আপনার কাছেও আমার একটু দাবি, হাত জোর, একটু বরিশালে আসেন। কাউসার আমারে খুন করাইতে চাইছিল ভাই, সাপের বাক্সে ইয়াবা আনতে কইছিল যমুনা টেলিভিশনের কাউসার, আর হইল গিয়া আপনার রূপাকান্ত চিলার, আর যুবলীগের আপনার তরিকুল ইসলাম রাজা সহসভাপতি, এমনকি হ্যাঁ পরে সভাপতি সহসভাপতি দিয়া ও আর পুরো প্যানেলটা, এই রূপার প্যানেলটা আমার সাপের বাক্সে ইয়াবা আনতে কইছে। আমি আনিনি দিকে আমার 2017 সালে একের মারিয়ে ফেলাইতে চাইছিল ভাই, আমার মারতে পারে নাই, আল্লাহ বাঁচাইছে। আমার পুলিশ কমিশনার উদ্ধার করিয়া, বরিশালের পুলিশ কমিশনার আমারে অনেক উপকার করছে, ডিসি সাহেব উপকার করছে, বরিশালের প্রত্যেকটা প্রশাসন ভাই, বরিশালের প্রত্যেকটা প্রশাসন আমার উপকার করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বরিশালের যারা সাংবাদিক ভাইরা আমার আছে তারা আমার জন্য অনেক খাটছে। কিন্তু ভাই একটা বিষয় হলো কি, যে অনেক জায়গায় অনেক মানুষ নীরব থাকে। আমি অনেক ডকুমেন্টস কাউসারের ব্যাপারে দিছিলাম, সেটা প্রচার করে নাই, অনেকে করে নাই। এখন বাধ্য হইয়া, কারণ আমার তো শারীরিক উঠতে একটু টাইম লাগছে, তা আমার শারীরিক উঠিয়া তারপরও আমি ভাই আইনের প্রতি, ওই আমার মামলায় কাউসারের নাম আছে, চার্জশিটে কাউসারের নাম আছে, রূপা কাউন্সিলারের নাম আছে, জেল খাটছে রূপা কাউন্সিলার জেল খাটছে, রাজা জেল খাটছে, অন্যান্য আসামিরা জেল খাটছে, এখন জামিনে আছে। আবার এখন মামলা ঘনাইয়েছে, বিচার খুব তাড়াতাড়ি, মানে খুব ঘনাইয়েছে। এখন আমার মামলাটা তুলে ফেলাইতে কয়, আমি তুলি না, এই জন্য আমার বিভিন্ন রকমের হুমকি দেয়। আবার কিছু জনপ্রতিনিধি আছে যারা নির্বাচন করবে বিভিন্ন জায়গার, তারা এসে বলে ভাই মামলাটা তুলে ফেলান, এটা রাখার দরকার নাই, কি চান? তাহলে এরা দালালি করতে আসে, বলেন আমি ক্ষতিগ্রস্ত করছি, আবার কয় ভাই নাইলে ডিস্টার্ব হইবে, আমার ডিস্টার্ব করবে, বুঝছেন ভাই? জনপ্রতিনিধি এরা ডিস্টার্ব করবে কন? এটা কোনো কথা ভাই? বলেন আমি কার আলের গরু ভিডিও মারছি? আমি কার নামে অপপ্রচার করি কন? আমার বিচার করে নিলে আইন আছে, তদন্ত করেন, করিয়ে দেখেন যে না আমি মান্না এর নামে বদনাম করতেছি, বা এর ব্যাপারে ঘাটতে আছি, বা আমি রাজনীতি করি, হেলে আমার বিচার করেন, আমার অ্যারেস্ট করেন, আমার নিয়ে যা করবেন আমি মেনে নিব। আমি তো কোনো রাজনীতির লগে ভাই কোনো জড়িত না, আমি তো আমার পেট নীতির লগে পেট নীতি করবো না রাজনীতি করবো। 2017 সালে যে ক্ষতিগ্রস্ত হয়েছি হেই তো কাটতে উঠতে পারি না, তা আমি কি আবার কার লেগা রাজনীতি করবো কন? আমার এর দরকার নেই। আমি বিচার চাই। বর্তমান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী স্যার, আপনার কাছে আমার দাবি, আমি আমলিকের সময় বিচার পাইনি, আমি কোনো দল করি না, আপনি যেটা সত্য এটা যাচাই বাছাই করিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটু দায়িত্ব দেন, আইন শৃঙ্খলা বাহিনী জানি এইটার উপরে তদন্ত করিয়া এই যে মাদক ব্যবসায়ী রূপা কাউন্সিলার, এই বরিশালের সাংবাদিক কাউসার, একটা বিশাল গ্রুপ। শোনেন, 10 দিন চুরি করলে মানে 10 দিন খুঁজলে একদিন পাইবেনি। একটু জোরদারভাবে এগুলোর চেষ্টা করেন। কোথা দিয়ে এই গাড়ি গুড়ি কিনিয়া আমরা পারি না? 1998 সাল হইতে না, এটা মানে বলি না, আল্লাহ যা রাখছে অগ থেকে ভালো রাখছে, ডাইল ভাত খাইয়ে থাকলো অগনে আমরা হারারাই ওই রকমের বাটপারি কাম করি না, ওই রকমের খারাপ জিনিস খাই না, ভালো আছি। ওরা গাড়ি করুক যা করুক ওইটা অগ বিষয়, ওরা মানুষকে খোঁজে, অগ একটু খুঁজতে দেন। ওরা বিভিন্ন লোকের নিউজ করে, অগ নিউজ করার একটু দরকার আছে আপনাকে। প্রশাসন বাইরে আমার খেয়াল রাখেন, খবরদার। সিআইডি আছেন,
পিবিআই আছেন, সিটিএসবি আছেন, হ্যাঁ, এরা একটু খেয়াল রাখেন। র্যাব স্যারেরা আছেন, র্যাবের গোয়েন্দা আছে, একটু খেয়াল রাখেন স্যার। এরা খুব ভয়ঙ্কর লোক, এই রূপা কাউন্সিলার, এরপরে এই যে সাংবাদিক কাউসার, তরিকুল ইসলাম রাজা, ওই পিয়ন বাড়ির নবগ্রাম রোড 22 নং ওয়ার্ড, সন্ত্রাসী, আমলিক করত। অন্যান্য অনেক মামলা আছে, অস্ত্র মামলা আছে, ইয়াবা মামলা আছে কোর্টে দেয়, মারামারির মামলা আছে, খুন করার চেষ্টা এই মামলা আছে, জুয়ার মামলা আছে। এমন কোনো মামলা নাই যে ওর নামে নাই। দেখেন দেখেন, তারপরে দিবেল কি কমো স্যার। আর আমি মান্না পারি, আমারও খোঁজেন। আমি কোনো অন্যায় করলে, অপরাধ করলে নগদ বিচার বলেন, মানুষের সমাজের সামনে ক্লিয়ার করে দেন যে ও অপরাধী। আমার কোনো দুঃখ নেই, কারণ আমি তো অপরাধ করি না। আমার অপরাধ, আমি সাপ ধরি, সাপে কাটা রোগীর চিকিৎসা করি। আর কবিরাজি ঔষধ, আমি একটা কোম্পানিতে বর্তমানে আছি, ওই কোম্পানির ঔষধ আমি মার্কেটে সেল দিই। এই এটা আমার অপরাধ, খাইতে খাওয়া। তো যাও, ভালো থাকবেন। আর বর্তমান প্রধানমন্ত্রী সাহেব স্যারের কাছে আমার অনুরোধ, স্যার আমি গরিব মানুষ, স্যার আমি গরিব মানুষ, আপনারা যদি আমাদের একটু মাথার উপরে হাত রাখেন, সত্যের পক্ষে একটু সাপোর্ট দেন স্যার, একটু প্রশাসনকে বললে দেন, সত্যের ন্যায়ের বিচার, সত্যের মৃত্যু নাই, তাহলে স্যার আমি খুশি হব। আসসালামু আলাইকুম।